মেয়েদেরকে সম্মান করতে শিখেন, কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ হতেই পারে না। 2026 সালে এসে মেয়েরা ঘরে বসে রান্না বান্না করে টাকা ইনকাম করতেছে, তো মেয়েদেরকে মূল্যায়ন করতে শিখেন। ফেসবুকে বিজনেস আর কন্টেন্ট বানিয়ে মেয়েরা এখন স্বাবলম্বী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ, চলো আমরা মিলেমিশে দেখি। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমি জানি না সবার সাথে এরকম হয় কিনা, বাট আমার যদি মন ভালো না থাকে আমার ফেসে সাক্ষী দেয়, মানে আমার ফেস একদমই গ্লো করে না। তো মন খারাপ দেখে বাইরে বের হয়েছি যে মনটা ভালো হবে, কিন্তু বাইরে বের হয়ে যাওয়ার পর মন আরো খারাপ হয়ে গিয়েছে। কালকে রাত থেকে প্রচুর পরিমাণ মাথা ব্যথা ছিল, তার উপর পড়েছি চশমা, মানে মাথা ব্যথার, তো এটার জন্য আরো বেশি বাজে লাগতেছে। মানে আমি চশমা পরে থাকতেই পারি না, প্রচুর পরিমাণ বাজে দেখায় আমাকে। জানো তো তোমরা আমাকে যারা অনুসরণ করো, তো তোমাদের একটা টিপস দেই, এত বেশি ফোন টিপো না, নাহলে আমার মতো অবস্থা হবে, চোখে তো কিছুই দেখতে পাই না। যাই হোক, চলে যাচ্ছিলাম অলিপুরে, নতুন একটা বেশ বই হয়েছে, ওখানে বেশ কয়েক ঘন্টা কাটাবো ওখানে। মানে আমি প্ল্যান করেই গেছি, একটু ঘুরে ঘুরে দেখবো, ভিডিও করব তোমাদের জন্য। বেশ কয়েকদিন পরে স্কয়ারের সারি সারি যে কোয়ার্টার গুলোর ভিডিও নিতে পেরেছি। অনেকদিন যাবত এখানকার কয়েকটা ক্লিপস আমি নেই না বা অ্যাড করি না তোমাদের সাথে। তোমরা বেশ পছন্দ করো এই কোয়ার্টার গুলা দেখতে। জানো তো এই বেশ বইটা বেশ বড়, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর লোকেশনটা একদমই ইজি, যারা শায়েস্তাগঞ্জ থেকে আসবেন তারা এই যে মেন রাস্তা তার পাশেই দেখতে পারবেন, একদম প্রাণ কোম্পানির সাথে। জানো তো এই প্রথম দেখলাম যে কোনো বেশ বইয়ের সামনে এত সুন্দর সুন্দর ফুলের চারা লাগাইছে, যেটা অনেক বেশি মনোমুগ্ধ করছিল। জানো তো বেশ বই ঢুকে আমি একদম অবাক হয়ে গিয়েছি যে দুইটা বড় বেশ বই আছে, ওখানে তো এগুলো নাই। মানে এত সুন্দর সুন্দর যে কালেকশন গুলো তারা রাখছে, আমার তো একদম মন ছুঁয়ে গেছে। জানো তো আমার যেটা ভালো লাগে, এটা আমি কখনো রাইখা আসতে পারি না, মানে সাথে করে নিয়ে আসি। এত সুন্দর সুন্দর শোপিস গুলো আমি দেখেও কন্ট্রোল ছিলাম, মানে একটাও নিয়ে আসতে পারি নাই। মানে আমার মনে হয়েছে যে পরে নিব। তো এই কথাটা কেন বলেছি যে পরে নিব, কারণ মাসের শেষে এই বেশ বইতে অনেক বড় বড় অফার দেয়, তো আমি আশায় আছি যে এই শোপিস গুলো তো অফার দিবে, আমি তখন নিব লুটে পুটে। তো এই এরিয়াটা পুরোটা খাবারের, মানে এই পাশ ও পাশ যেদিকে তাকাচ্ছি শুধু খাবার। মানে আমার মনে হচ্ছিল যে পুরো একটা আমি তুলে আমার বাসায় নিয়ে যাই, যেটা ভালো লাগবে ওইটাই বের করে খাবো। তো আজকে মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল আমার রামেন খোঁজার। আমি দুইটা বেশ বইতে খুঁজেছি, পাইনি। তো এখানে এসে আমার বেশিক্ষণ খুঁজতে হয়নি, একদম শোকের সামনেই ছিল। তো আমি একটা রামেন নিয়েছি, আর যতগুলা দরকারি জিনিস ছিল সব কেনাকাটা করেছি, মানে স্ন্যাক্স আইটেম। আর আমার ফেস দেখেই বুঝতে পারতেছো যে একটা পিম্পল বের করেছি আমি, সেটা সারা রাত না ঘুমানোর কারণে। কারণ আমি সারা রাতই সজাগ থাকি, তো প্রচুর ক্ষুধা লাগে, তো স্ন্যাক্স গুলো আমার প্রচুর লাগে আর কি, রাতে প্রচুর খেতে লাগে। একদল পাবলিক বলবে যে আপু এত পরিমাণ খান তবু মোটা হন না কেন? বোন সত্যি কথাই, আমি এত খাই তো পুরো মোটা হইতে পারতেছি। জানো তো তোমরা শুনলে হাসবা, গত 1 ঘন্টা আমি এখানে ঘুরপাক খাচ্ছিলাম, কারণ এই কোর্নারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সাইফান একটু পর এসে বলতেছে মামা এটা নিবো ওটা নিবো, ওরও খুব পছন্দ হয়েছে। কি আছে যে ছোট বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে যায় না, বাট আমি মনে হয় একমাত্র মানুষ যে যেখানে যাই সাইফানকে নিয়ে যায়। মানে আমার মনে হয় যে আমি ওকে ছাড়া গেলে একদম শূন্য, মানে ও আমার পার্টনার, অনলি ওয়ান পার্টনার। যাই হোক, আপনাদের অলিপুর নিয়ে একটা আপডেট দিচ্ছি। মানে এখন অলিপুরের এমন অবস্থা, মানে একটু আগের থেকে বেটার, মানে হাঁটা যাচ্ছে। কয়েকদিন তো পাই ফেলানো যায়নি, যে পরিমাণ কাদা ছিল। তো বাসায় আসার পর আমি সবকিছু ঢেলে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক ভাবে এসেছে কিনা। আমি তো অবাক, এই কয়টা জিনিস 550 টাকা, ভাবা যায়। আমার কাছে মনে হচ্ছে যে জিনিসের সংখ্যা কম এসেছে, টাকার সংখ্যাটা বেশি চলে গিয়েছে। যাই হোক, আজ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।